জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। পঞ্চম স্থান মকর রাশিতে রবি ও তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্রে। এবং শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থানে বুধও ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, তিথি কৃষ্ণা, চতুর্থী গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, সরকার তুল্য উঁচু পদে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। সুচতুর বুদ্ধিমত্তার জোরে প্রতিযোগিতায় সাফল্য লাভ। সন্তানের সৃষ্টিমূলক কাজে আপনি গর্ববোধ করবেন। বৃষ রাশি, কর্মক্ষেত্রে আত্মভোলা আচরণে আর্থিক ক্ষতির আশঙ্কা। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। গৃহে শুভ আনন্দ অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম হতে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মিথুন রাশি, সৃজনশীল মানসিকতায় শিল্পের বিকাশ ঘটবে। আন্তর্জাতিক বা জাতীয় স্তরে সম্মান প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। প্রেম প্রণয়ের জটিলতা কেটে বিবাহের শুভ যোগ। কর্কট রাশি, অশোভন আচার ব্যবহারে সম্মানহানি ঘটতে পারে। ব্যবসায় ভুল পদক্ষেপে ভাগ্য বিপর্যয় দেখা দেবে। কর্মক্ষেত্রে শত্রুদের বিরোধিতা থাকা সত্ত্বেও কর্মে উন্নতির যোগ। ব্যবসায় অধিক লগ্নিতে সাফল্য আসবে। সিংহ রাশি, কর্মকৃতিত্বের জন্য কর্মস্থলে শীর্ষ পদ দখল করবেন। প্রেমের প্রস্তাবে আনন্দে আত্মহারা হতে পারেন। স্বরোজগার যোজনায় আয় বৃদ্ধি ও উন্নতির যোগ। ভেঙে যাওয়া প্রেম পুনরায় বিবাহের যোগাযোগ হতে পারে। কন্যা রাশি, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ ও আয় বৃদ্ধির যোগ। আপনার সাফল্যে পরিবারের সকলে আনন্দ উৎসবে মাতবে। দীর্ঘদিনের চেষ্টায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। উচ্চশিক্ষা, গবেষণা বা কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে। তুলা রাশি, কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। সরকার স্বীকৃত পুরস্কার পাওয়ার সম্ভাবনা। দায়িত্ব জ্ঞানহীনতায় কর্মস্থলে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। বাবার শরীর অসুস্থতার কারণে চিন্তা বাড়তে পারে।
বৃশ্চিক রাশি, আত্ম অহংকার ও ঔদ্ধত্যের জন্য পরিবারে অশান্তি বাড়তে পারে। লোক দেখানো বিলাসিতায় ঋণ বাড়বে। অত্যাধিক ক্রোধী মানসিকতার জন্য কর্মস্থলে শত্রুতা বাড়তে পারে। ব্যবসায় না বুঝে লগ্নি করলে ক্ষতির যোগ। ধনু রাশি, সন্তানের উচ্চ শিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাওয়ার যোগ। তরল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। প্রতিযোগিতায় সাফল্য ও কর্মপ্রাপ্তির যোগ। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধি এবং দূরে বদলির সম্ভাবনা। মকর রাশি, সুচিন্তিত পরিকল্পনায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ। আইনজীবীদের কর্মে সাফল্যের যোগ। মানসিক উত্তেজনা অবদমন না করতে পারলে শরীর খারাপ হতে পারে। সন্তানের উচ্চ শিক্ষা ও গবেষণার যোগ। কুম্ভ রাশি, মাতৃস্থানীয় মহিলার সাহায্যে কর্মস্থলে ভাগ্যোন্নতির যোগ। জীবনদায়ী ওষুধের ব্যবসায় লাভের সম্ভাবনা। সমাজ কল্যাণে সুদূর প্রসারী মৌলিক পরিকল্পনাকে বাস্তবায়িত করার সুযোগ আসবে। মুখমণ্ডলে আঘাত লাগতে পারে। মীন রাশি, ভুল পদক্ষেপে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হবেন। তরল দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। দাম্পত্য জীবনে নারী শত্রুতায় অশান্তি বাড়তে পারে। পৌরাণিক উপাখ্যান। গরুর পক্ষী কে ছিলেন, কিভাবে তার জন্ম হয়? গরুর হিন্দু ও বৌদ্ধ পুরাণে উল্লিখিত একটি বৃহদাকার পৌরাণিক পাখি বা পক্ষী তুল্য জীব। হিন্দু পুরাণ অনুযায়ী গরুর বিষ্ণুর বাহন। তিনি ঋষি কশ্যপ ও বিনতার পুত্র। তার ভাই অরুণ সূর্যের সারথি। গরুর শব্দের অর্থ বাক্যের ডানা। তিনি বৈদিক জ্ঞানের প্রতীক। গরুরকে দেখতে কখনো মুক্ত ডানা ঈগলের মতো, আবার কখনো ঈগল মানব হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি অর্ধ মানব ও অর্ধ ঈগল পাখি আকৃতির এবং তিনি অসীম ক্ষমতার অধিকারী ছিলেন। গরুরের জন্ম কিভাবে হয়? পৌরাণিক কাহিনী অনুসারে পক্ষীরাজ গরুরের জন্মকাহিনী বেশ বিস্ময়কর। সংক্ষেপে তার জন্মের ইতিহাস বর্ণনা করা হলো। গরুর হলেন মহর্ষি কশ্যপ এবং তার পত্নী বিনতার সন্তান। কশ্যপ মুনির দুই স্ত্রী কদ্রু ও বিনতা তার কাছে সন্তান প্রার্থনা করেন। কদ্রু 1000 শক্তিশালী নাগ সাপ পুত্র চেয়েছিলেন, আর বিনতা চেয়েছিলেন এমন 2 পুত্র যারা কদ্রুর সন্তানদের চেয়েও বেশি শক্তিশালী হবে। কশ্যপ মুনির বর অনুযায়ী স্ত্রী কদ্রুর 1000 ডিম প্রসব করেন ও যথাসময়ে 1000 সাপের জন্ম দিলেন। কশ্যপ মুনির বরে বিনতা মাত্র 2টি ডিম প্রসব করেন। বিনতার ডিম দুটি দীর্ঘকাল ফুটছিল না। অধৈর্য হয়ে বিনতা প্রথম ডিমটি ভেঙে ফেলেন। অকালে জন্ম নেওয়ায় সেই শিশুটি অরুণ শরীরের নিচের অংশ অসম্পূর্ণ অবস্থায় জন্ম নেয়। রাগান্বিত হয়ে অরুণ তার মাকে অভিশাপ দেন যে তিনি কদ্রুর দাসী হবেন। তবে দ্বিতীয় ডিমটি সময় মতো ফুটলে সেই পুত্রই তাকে দাসত্ব থেকে মুক্ত করবে।
অরুণ পরবর্তীতে বড় হয়ে সূর্যের রথের সারথি হন। বিনতার প্রথম সন্তান অরুণের জন্মের আরো 500 বছর অপেক্ষা করার পর দ্বিতীয় ডিমটি স্বাভাবিকভাবে ফুটে মহাবলশালী গরুরের জন্ম হয়। জন্মের পরপরই তিনি এতটাই তেজস্বী ও বিশাল ছিলেন যে দেবতারা তাকে আগুনের দেবতা মনে করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি সূর্য সারথি অরুণের ছোট ভাই এবং পক্ষীকুলের রাজা। পুরাণ মতে গরুর সাপের চরম শত্রু এবং সাপ তার প্রধান খাদ্য। রামায়ণ, মহাভারত এবং বিষ্ণু পুরাণে গরুরের বীরত্বের কাহিনী বর্ণিত আছে। এছাড়া গরুর পুরাণ নামে একটি স্বতন্ত্র বৈষ্ণব ধর্মগ্রন্থ রয়েছে। গরুর শক্তি, দ্রুততা এবং সাহসিকতার প্রতীক। অরুণের অভিশাপ অনুযায়ী গরুরের মাতা বিনতা নিজের সতীন সর্পমাতা কদ্রুর দাসীতে পরিণত হন। গরুর কদ্রুর কাছে মাতার দাস্যমুক্তির জন্য অনুরোধ করলে কদ্রু তাকে শর্ত দেন যে যদি সে স্বর্গ থেকে অমৃত নিয়ে আসতে পারে তাহলে বিনতাকে মুক্ত করে দেবেন। মাতার মুক্তির জন্য গরুর অমৃত আনতে স্বর্গে চলে যায়। স্বর্গের সকল দেবতা চেষ্টা করেও গরুরকে নিবৃত্ত করতে ব্যর্থ হন। দেবরাজ ইন্দ্র নিজের বজ্র প্রয়োগ করেও ব্যর্থ হন। এভাবে সকল দেবতাকে পরাস্ত করে গরুর অমৃত হরণ করে নিয়ে আসেন এবং মাতাকে দাসিত্ব থেকে মুক্ত করেন। আজকের প্রথম লটারি বিজেতা বিকি সরকার। জন্ম তারিখ 22/8/2007। জন্ম সময় সকাল 10:44। জন্মস্থান বারাসাত, উত্তর 24 পরগনা। জাতকের লগ্ন তুলা, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে। লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ থাকায় আয়ভাব শুভ। লগ্নপতি শুক্র দশমে থাকায় সৃজনশীল কর্মে দক্ষতা দেবে। একাদশে রবি বুধ বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। তবে একাদশে রবি শনি ও কেতু বিষ দোষ ও গ্রহণ দোষ করায় যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। লগ্নের অষ্টমে ও চন্দ্রের সপ্তমে মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় বিবাহিত জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌভিক পাল। জন্ম তারিখ 27/8/1999। জন্ম সময় সকাল 5:50। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন সিংহ, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, গণ দেবারি। জাতকের লগ্নে সক্ষেত্রী রবি ও সপ্তমে চন্দ্র অবস্থান করায় জাতক বিদ্বান, সম্মান সচেতন, প্রজ্ঞাবান ও নেতৃত্ব দেওয়ার অধিকারী হবেন। তবে নিজের অযৌক্তিক সিদ্ধান্তে অটল থাকলে সমর্থন হারাবেন। পঞ্চমপতি বৃহস্পতি ও সপ্তমপতি শনি নবমে থাকায় টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার যোগ। কিন্তু তৃতীয়পতি ও দশমপতি শুক্র রাহু যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করায় মনের মতো কর্মপ্রাপ্তিতে বাধা আসবে। মাঙ্গলিক দোষের জন্য প্রেম বা বিয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।